নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব পনির দিয়ে আর কাঁচা পেঁপে দিয়ে একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের রেসিপির জন্য মশলাগুলো আমি আগে থেকেই করে নিলাম। এবারে দুধটা জাল করে পনির বানিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো দুধ। দুধটা আগে থেকেই ছাকা ছিল, এবারে এমনি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেব 1 মগ মতো জল। এবারে দুধটা বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। আর কদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর তার জন্য আবার নতুন করে ঠান্ডা পড়ে গেছে। দুধটা বলক উঠে গেছে। এবার এর মধ্যে 1 কাপ মতো ছানার জল আর 1 কাপ এমনি জল মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর ছানা বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ছানাটা কেটে গেছে। এবারে ছেঁকে নেব। এবারে কাপড়টাকে একসঙ্গে জড়ো করে একটু চিপে নেব, আর তারপরে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো। চাপা অবস্থায় 10 মিনিট মতো থাক। আর এই থাকে আমি পেঁপে আর আলুটা কেটে নিচ্ছি। পেঁপেটা কেটে নিলাম। এবারে দুটো আলু কেটে নেব। পেঁপে আলুটা কেটে নিয়েছি। এবারে পনিরটা কেটে নিই। দেখে বুঝতেই পারলেন যে কত সহজভাবে আমি এই পনিরটা বানালাম। তো এবারে আবার উনুনটা জ্বালিয়ে নিই। আরেকবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। এবারে এই তেলের উপরে দেবো সামান্য একটু লবণ। পনিরগুলো হালকা করে ভেজে নেব।
পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব 1/2 চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁপে আর আলুটা দেব। ফোড়নের উপরে পেঁপে আর আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। চিকেন করে দেখি, দেখাও দাদাকে। ওই দেখুন পনির চুরি করে খেয়েছে। এই অবস্থায় পেঁপে আর আলুটা একটু ভাজা ভাজা মতো করে নেব। এখানে আমি কয়েকটা ছোট্ট ছোট টমেটো নিয়েছি, টমেটোগুলো কেটে নিচ্ছি। পেঁপে আর আলুটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 1 চামচ ধনিয়া বাটা আর 1 চামচ জিরে আর আদা বাটা। মশলাগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে ভালো কষিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই অনেক গুণ বেড়ে যায়। গৌতম মাঝি দাদা ভাই মাঝে মাঝে কমেন্টে বলেন যে ভাগ্নি কেমন আছে। আসলে ঋতু ভালোই আছে, একটু টনসিল খুলেছে, আর এখন স্কুলে যায় বলে ও রান্নার ভিডিওতে বেশি আসতে পারে না। আকাশটা আজকে মেঘলা করে আছে, তো আজকে ঋতু একটা ভালো গান শোনাবে। জোরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। পেঁপে আর আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও একটু কষিয়ে নিয়েছি, আর টমেটোটা বেশ একটু গলা গলা মতো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা পনিরগুলো দেব। পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো চিনি আর 1/2 চামচ মতো গরম মশলা বাটা। সব কিছু দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নাটা একদম হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কম তেল মশলায় পেঁপে আলু আর টমেটো দিয়ে
পনিরের পাতলা ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন পেঁপে আর আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঋতু পনির খেতে খুব ভালোবাসে, তাই আজকে ঋতুকেই দিলাম। কেমন হয়েছে ঋতু? সত্যি খেতে ভালো হয়েছে। আর কম তেল মশলা এই রান্না শরীর ও স্বাস্থ্যের পক্ষে এমনিতেও ভালো। যাই হোক, আজকের এই সহজ রেসিপির ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।